ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, অলিতে গলিতে, ক্যাম্পাসের প্রতিটা রুমে রুমে, প্রতিটা হলে হলে হাজার হাজার গল্প লুকিয়ে আছে। গত 15 বছরে আওয়ামী লীগ ফ্যাসিজম কায়েমের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ট্যাগিং এর রাজনীতি। আগামী দিনে কোনো ধরনের ট্যাগিং এর রাজনীতি চলবে না। রোববার দুপুর 1টায় রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকায় ভিক্টোরিয়ার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ইসলামী ছাত্র শিবির রাজশাহী অঞ্চল পশ্চিমের সাথে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। গত 15 বছর ফ্যাসিজম কায়েমের ক্ষেত্রে সবচেয়ে যেটা বেশি ভূমিকা রেখেছে সেটা ছিল ট্যাগিং এর রাজনীতি। কথায় কথায় রাজাকার। তার বাবারই জন্ম হয় না 71 সালে, সেই সন্তানকে আপনি রাজাকার বলেন? কথায় কথায় শিবির। কেমন শিবির? নামাজ পড়লে শিবির। সে দাড়ি রাখছে এজন্য সে শিবির। সে টাকনুর উপরে প্যান্ট পরে এজন্য সে শিবির। সে মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করে না এজন্য সে শিবির। সে মাদকাসক্ত হয় না এজন্য সে শিবির। আমরা যে আদর্শকে লালন করি এটা ছাত্র শিবিরের নিজস্ব তৈরি করা কোনো আদর্শ না। এটা আমরা কোনো ওয়ার্কশপ করে 2-4 জন স্টাডি সার্কেল করে আদর্শ বানাই নাই। এই আদর্শ আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে গেছেন যে আদর্শ, আমরা তো সেই আদর্শ নিয়ে অগ্রসর হচ্ছি। আর আপনি দুনিয়ার মতবাদের আদর্শ দিয়ে আমাকে মোকাবেলা করবেন, এরপরও আপনি নিয়মতান্ত্রিকভাবে মোকাবেলা করুন, আমরা ওয়েলকাম জানাচ্ছি আপনাকে। কিন্তু মেহেরবানি করে কোনো ধরনের ট্র্যাগিং, কোনো ধরনের প্রোপাগান্ডা, কোনো ধরনের মিথ্যাচার দিয়ে যারাই করতে আসবেন, আমরা তাদেরকে 15 বছর যারা ফ্যাসিজম কায়েম করেছে, ভবিষ্যতে তাদেরকে এই ফ্যাসিজমের দোষর হিসেবে চিহ্নিত করব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সিফাতুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর জামায়াত ইসলামের আমির ডক্টর মাওলানা কেরামত আলী। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।